আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগির মাংস। এভাবে ভেজে রান্না করলে মুরগির মাংসটা অনেক মজা লাগে, খেতেও অনেক টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। তো মুরগির মাংসটা এভাবে আমি তেলের উপরে দিয়ে ভেজে নেব। তো এভাবে ভেজে রান্না করলে মুরগির মাংসটা অনেক মজা লাগে খেতে। তো হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে মুরগির মাংসটা লাল করে ভেজে নেব। তো সারাদিন বন্ধুরা অনেক কাজকর্ম করি, অফিসে কাজ করি, ডিউটির পরে এসে রান্না বাড়া করতে আমার খুব ভালোই লাগে। তো আমি রান্না বাড়া করি আর মাঝে মধ্যে একটা করে ভিডিও আপনাদের মাঝে ছাড়ি। তো আপনারা সাপোর্ট করবেন আমারে। আপনারা যদি সাপোর্ট করেন তো আমার খুব ভালো লাগে। আপনারা যদি সাপোর্ট না করেন তো আমি উঠতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে আমি ভেজে নেব ভালোভাবে। তো বন্ধুরা আমার ভাজা শেষ, আমি মাংসটা এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। মাংসটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি নামিয়ে নিলাম। পেঁয়াজ কেটে রেখেছি। আমি হালকা ওই তেলেই রান্না করব, যাতে খেতে অনেক ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। যে তেল দিয়ে আমি ভাজি করছি মাংসটা, ওই তেলেই আমি রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন আদা রসুন জিরা বাটা আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব একসাথে নিয়ে নিয়েছি। তো বাটাটা আমি দিয়ে তেলের উপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে গেলে মশলার একটা গন্ধ অন্যরকম লাগবে। তো একটু পানি দিয়ে দিলাম। তো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো শেষ। তো আমি ভেজে রাখা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি বেশি ঝোল রাখবো না, আমি অল্প ঝোল রাখবো। আর আমার বেশি কষানো লাগবে না, কারণ আমি মাংসটা আগে ভেজে নিয়েছি, এই কারণে আমার বেশি কষানো লাগবে না। তো এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা অনেক কষ্ট করে রান্নাগুলা করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি। তো আমার মাংসটা কষানো শেষ, আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ, আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবার ফিরে এলাম, মাংসটা আমার রান্না শেষের দিকে। গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাংসটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে খেতে, মাংসের ভিতরে সব কিছু ঢুকে। তো আপনারা এভাবে রান্না করবেন, ট্রাই করবেন বাসায়। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।